আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিফাত আক্তার, রিফাত হোমিও হেলথ কেয়ার থেকে বলছি। আজকে আমরা আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন এমন একজনকে আমাদের চেম্বারে নিয়ে এসেছি। উনি 2017 সালে আমাদের চিকিৎসা নিয়েছিলেন এবং 17 সাল থেকে আজকে 2026 সাল, দীর্ঘ 8 থেকে 9 বছর উনি সুস্থ আছেন, উনি সুস্থ জীবনযাপন করছেন। তো আমরা ওনার মুখেই শুনবো যে উনি কেমন আছেন এবং আগে কেমন ছিল, ওনার ওপিনিয়ন আমরা শুনবো। আচ্ছা, তো আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কখন থেকে শুরু হয়েছিল আপনার এই সমস্যাটা? যে গোটা গোটা উত্তো, আচ্ছা গোটা আচ্ছা। গোটা উত্তো বলতে কি আপনার হইতাছে 2 রানের চিপায়, তারপরে পিছনের দিকে মানে গোটা গোটা উত্তো। তখন আমি এটা সাধারণভাবে নিছি যে না, গরমে গোটা উঠতে পারে। তো এই গোটাগুলা আমি আবার মানে খুইটা উঠা লাইতাম। তো এই গোটা থেকে ওই গোটার যে পানিটা ওটা শরীরের সাথে মানে লেগে যেত বা পরবর্তীতে বের হতো, চামড়ায় লেগে যেত? চামড়া লেগে যেত। এর থেকে একদম পুরা একদিন সকালে উঠাতে পুরা রান লাল গোটা গোটা এই শরীরের থেকে আপনার ফেসে আসছে, হাতে আসছে, ঘাড়ে। আমি গরমে কাজ করতে পারতাম না, আমি চলাফেরা আমার অনেক কষ্ট হইতো। আপনি মানসিকভাবে কেমন ফিল করছেন তখন? ওই মতিঝিলে একটা এসি শোরুমে চাকরি নিয়েছিলাম, এসি খালি ফিটিং করতে হইতো। ওইখানে এসি ফিটিং করতে গেলে ধুলাবালু তো লাগতো। আর আচ্ছা আমার আচ্ছা। চুলকানি সমস্যা ছিল, আর রোদে যেতে পারতাম না, রাত্রে ঘুমাইতে পারতাম না, আমার মানে অনেক যন্ত্রণা হইতো, বিছনায় শুইতে পারতাম না। আপনার পিছনের সাইডে মানে সবসময় চুলকাইতে চুলকাইতে অনেক, মানে আমি কান্না করতাম এক পর্যায়ে। আপনার ছড়াইতে ছড়াইতে আমার ফেসেও চলে আসছে। আমি মুগদা হসপিটালে ডাক্তার দেখায় ওষুধ খাইছি, কিন্তু ভালো হই নাই। আবার এলাকাতে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাইছি। পরে আমার এক খালা আমাকে ইন্ডিয়া থেকে ওষুধ এনে দিছে। আমার এই অবস্থা দেখে আমি কান্না করতাম। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে মাপ চেতাম যে আল্লাহ আমার কি রোগ দিলা, আমি ঘর থেকে বের হইতে পারি না। কাজ করতে গেলে আপনার হাঁটা চলাতে কষ্ট হইতো, বাসে বসতে পারতাম না গরমে। চামড়ার সাথে প্যান্ট লেগে যেত, উঠলে মনে হয় চামড়া ছিঁড়ে নিয়ে আসে, এত যন্ত্রণা। রাত্রের পর রাত কান্না করতাম, ঘুমাইতে পারতাম না। ডাক্তার রিফাত আক্তার ম্যাডাম, উনি জানতাম যে উনি হোমিওপ্যাথির চিকিৎসা দেয়। গেলাম একদিন আমার মাকে নিয়ে, ওরা আমার কথাগুলো শুনলো, আমার সমস্যাগুলো শুনলো। শোনার পরে আমাকে কিছু ওষুধ দিল। ওষুধ আমি প্রথম প্রথম মানে আমার কোনো কাজ হইতো না। ঠিক আছে, আমি আইসা বলতাম মানে ম্যাডাম আমার তো কাজ হয় না, কি ওষুধ দিলেন? উনি বলতো যে তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমার রুলস অনুযায়ী ওষুধগুলা ঠিক মতন খাও, মিস মিস করো না। তুমি একটা দুইটা দুইটা তিনটা মাস ধৈর্য ধরো। তো মানে 1 মাসের কাছাকাছি যাওয়ার পরে আপনার আস্তে আস্তে দেখলাম কি আমার এই মানে শরীরে যত চুলকানি, দাউদ, একজিমা ছিল, আবার ফেসে, আপনার ফেসেরটা সবার আগে ভালো হয়ে গেছে। ফেসে দেখেন ফেস নিট এন্ড ক্লিন। আপনার নিচের গুলা আপনার এই গোটা গোটা মানে বিষ ফোড়ার মতো হয়ে মানে ক্ষত ক্ষত হয়ে গেছিল। ঠিক আছে, এরকম একটা অবস্থা ছিল, ছিলে পুড়ে গেছিল। তা এখন ওনার ওষুধে কোনো ক্রিম ইউজ করতে হয় নাই। তো ওই ওনার যে মানে হোমিওপ্যাথি যে ওষুধ পানি পানি জাতীয়, ওটা মানে রেগুলারলি খাওয়ার ফলে আমি 3 থেকে 4 মাসের ভিতরে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। তখন আমি কোনো ধরনের খাবার খেতে পারতাম না। আপনার এই পুঁই শাক, মাছ, গরু মাংস মানে অনেক কিছু বেশি খেতে হইতো। ঠিক আছে, খাওয়া দাওয়া তো সমস্যা হয়ে গেছিল। কিন্তু এখন বর্তমান 2026 সাল, আলহামদুলিল্লাহ, আজকে হয়তো 8 থেকে 9 বছর হবে সব ধরনের খাবার খাই। গরুর মাংস, এই যে কোরবানি গেল, খাইতাছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, কোনো চুলকানিতে কোনো সমস্যা নেই। আপনারা, আমি নিজে ভালো হয়েছি। আমি ডাক্তার রিফাত আক্তার ম্যাডামের সুচিকিৎসায় 3 থেকে 4 মাসের ভিতরেই সুস্থ হয়ে গেছি। আমার আমার মানে 2 রানের চিপায় যে একটা সমস্যা ছিল, ওইখানে আপনার পুরো দাগ, মানে একটা দাগও নেই। আগে যেরকম ছিল পরিপূর্ণভাবে ওরকম ভাবেই হয়েছে। খালি যেগুলো একটু পেটের দাগ আছে? পেটের দাগও নাই, নতুন চামড়া উঠছে, নতুন করে হয়েছে। আমি আলহামদুলিল্লাহ 8 থেকে 9 বছর অনেক সুস্থ আছি। আমি ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ডাক্তার রিফাত আক্তারের চিকিৎসা খুব ভালো। আপনি না হয় একবার হইলো কত না ডাক্তার দেখান, অ্যালোপ্যাথি ওষুধ খান, ট্যাবলেট খান, কিন্তু রোগ ভালো হয় না। আজকে ভালো হইলে 1 সপ্তাহ পর আবার দেখা দেয়। ডাক্তার রিফাত আক্তার ম্যাডামের চিকিৎসায় ইনশাল্লাহ ভালো আছি। আমি বলতে পারবো গর্বিত ভাবে, আপনারা
মানে একবার হলো ডাক্তার রিফাত আক্তার ম্যাডামের কাছে আইসা একবার হলো পরামর্শ নেন, একবার চিকিৎসা নেন, ভালো করার মালিক আল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে আপনার এই ওপিনিয়নটা বললেন। জি। সত্যি আসলে আমাদের চিকিৎসাটা আসলেই একটা ভালো চিকিৎসা। আলহামদুলিল্লাহ বিগত 13 বছর যাবত আমি এই চিকিৎসা পেশায় আছি এবং এই পর্যন্ত যাদেরকে চিকিৎসা দিয়েছি আর যারা একটু ধৈর্য ধরে চিকিৎসা নিয়েছেন এবং আমার পরামর্শ মতো চলেছেন তারাই ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আলোচনাটি শোনার জন্য।